একজন শিক্ষক 100টি বেলুন ফুলিয়ে ক্লাসের প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে একটি করে বেলুন দেন। সেই বেলুনে নিজের নাম লিখে আবার ফেরত দিতে বলেন তিনি। তারপর সবগুলো বেলুন নিয়ে মাঝখানে একটা বড় টেবিলে রেখে দেন এবং বলেন, এবার এখান থেকে যার যার নাম লেখা বেলুনগুলো নিজে নিজে খুঁজে নাও। ছাত্রছাত্রীরা ছুটে গেল, কিন্তু এতগুলো বেলুনের ভিড়ে নিজের নাম খুঁজে পাওয়া একরকম অসম্ভব। দু একজন পেল, বাকিরা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজেই চলছে, কিন্তু কেউ পাচ্ছে না। তখন শিক্ষক বললেন, তোমরা এখন যেটা করো, নিজের সামনে যেই বেলুনটা পড়বে সেটা দেখো, যার নাম লেখা আছে তাকে দিয়ে দাও। এভাবেই সবাই দিতে দিতে মাত্র কিছুক্ষণের মধ্যেই সবাই নিজের নাম লেখা বেলুন হাতে পেয়ে যায়। তারপর শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা শুরু করে, দেখো বাবারা, সুখ ঠিক এই বেলুনগুলোর মতোই ছড়িয়ে আছে এই পৃথিবীতে, কিন্তু তুমি যদি শুধু নিজেরটা খুঁজে বেড়াও তাহলে সেটা কখনো পাবে না। তোমার পাশে যে আছে তার জন্য কিছু করো, তাহলেই সে তোমার জন্য করবে। প্রকৃত সুখ মানে অন্যের জন্য কিছু করা। এই গল্পটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাঠ শিখিয়ে দেয়। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে সহযোগিতা। আজকের সমাজে আমরা সবাই শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত। নিজের ক্যারিয়ার, নিজের সাফল্য, নিজের সুখ সব কিছুতেই শুধু আমি আগে। এটার জন্যই সমাজে একাকিত্ব বাড়ছে, বিষণ্ণতা বাড়ছে। মানুষ কাঁদছে তবুও কেউ দেখছে না, কারণ সবাই ব্যস্ত নিজের সুখ খোঁজায়। কিন্তু গল্পটি আমাদের একটি সহজ সত্য শেখায়, যদি আমরা একে অপরকে সুখ দিতে শিখি তবে প্রতিটা মানুষ এই সুখে ভরে উঠবে। ঠিক যেমন বেলুনগুলো ভাগ করে দেওয়ার সময় এক একটি বেলুন সবার হাতে পৌঁছে গেল, তেমনি ভালোবাসা ছড়িয়ে পড়বে পুরো সমাজে। পরিবারে, অফিসে বা সমাজে সব জায়গায় নিজেরটা চাই আগে না ভেবে একবার ভাবুন অন্য কারো কথা। কোনো বন্ধু মন খারাপ, তাকে একটু সময় দেন, হয়তো আপনার 5 মিনিটের কথাই তার বেঁচে থাকার অনুপ্রেরণা হতে পারে। কোনো সহকর্মী কষ্টে আছে, তাকে সাহায্য করুন, হয়তো আপনার একটা সাপোর্টে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। প্রতিবেশী অসুস্থ, দোকান থেকে ওষুধটা এনে নিন। একটা ছোট কাজে আপনি হয়ে উঠবেন একজন মহান মানুষ। আপনার সন্তানকে শেখান সবার সঙ্গে ভাগ করে খেতে হয়, খেলতে হয়, ভালোবাসতে হয়। এই ভাগ করার শিক্ষাটা তাকে ভবিষ্যতে একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করবে। আমরা সবাই জীবনের দৌড়ে ব্যস্ত, কেউ ক্যারিয়ারে করতে, কেউ সংসার সামলাতে, কেউ নিজের স্বপ্নের পেছনে ছুটতে। এই ছুটে চলার ভিড়ে আমরা একটা জিনিস প্রায় ভুলে গেছি, সেটা হলো আমরা মানুষ। আমরা ভালোবাসতে পারি, অনুভব করতে পারি, চোখে জল এনে দিতে পারি, আবার কারো মুখে হাসিও ফোটাতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি সেটা করছি? এভাবে যদি সবাই শুধু নিজেরটুকুই খুঁজে যেতে থাকে তাহলে কেউ আসলে কিছুই খুঁজে পাবে না। কিন্তু আপনি যদি অন্যের সুখ খুঁজে বের করেন, অন্যকে সাহায্য করেন, তবে আপনি শুধু তার নয়, নিজের জীবনেও আলো জ্বালাতে পারবেন। আপনি জানেন, যদি একজন মানুষ একবার সাহস দিয়ে বলেন তুমি পারবে, তাহলে এই তুমি পারবে কথাটার জন্যই তার জীবন বদলে যেতে পারে। আপনি যদি কোনো বন্ধুকে বলেন আমি আছি তোর পাশে, তুই এগিয়ে যা, তখন তার একা পথ চলাটা হয়তো হালকা হয়ে যাবে। আপনি কারো দরজা খুলে দিতে পারেন, কারো পথ একটু এগিয়ে দিতে পারেন। এটাই মানবতা, এটাই জীবনে আসল সৌন্দর্য। আমরা যদি একে অপরের জন্য একটু একটু করে এগিয়ে আসি, তাহলে এই পৃথিবীর সবাই কষ্টের ভার কমে যাবে। থাকবে না হিংসা, রাগ ও বিভেদ, বরং যা থাকবে তা হলো এক বুক ভালোবাসা, একসঙ্গে পথ চলার ইচ্ছা এবং এমন এক সমাজ যেখানে সবাই সবার জন্য কাজ করবে। জীবন মানে হিংসা নয়, যেখানে একজন মানুষ জিতবে, বাকিরা হারবে। জীবন মানে একটা যাত্রা, যেখানে সবাই হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাবে। তুমি যদি কাউকে একটু সম্মান, একটু সহযোগিতা, একটু হাসি এনে দিতে পারো, তবে তুমি সত্যিকার অর্থেই একজন সফল মানুষ। তুমি হয়তো পৃথিবী বদলে ফেলতে পারবে না, কিন্তু একজন মানুষের পৃথিবী বদলে দিতে পারো। মনে রেখো, একজন মানুষও যদি তোমার কারণে আজ একটু শান্তিতে ঘুমাতে পারে, তবে তোমার জীবন আসলেই সফলতা পাবে। জীবনের সার্থকতা তখনই যখন আমরা শুধু নিজে হাসি না, আরেকজনকেও হাসাতে পারি। শিক্ষকের সেই কথাগুলো যেন আজও বাতাসে ভাসে বেড়ায়। বাবারা, তোমরা মিলেমিশে বেঁচে থাকো সারাটা জীবন থই থই সুখের ভাগাভাগিতে। জীবন মানে একসঙ্গে পথ চলা, জীবন মানে সহযোগিতা। আপনি কি কারো মুখে হাসি ফোটাতে পেরেছেন? না পারলে সমস্যা নেই, আজ থেকেই শুরু করুন কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা। তাহলে এই পৃথিবীটা সুখে ভরপুর হবে এবং সুন্দর সমাজ তৈরি হবে।